আসসালামু আলাইকুম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো টিনসের একটা শীট নিয়ে আলোচনা করব। এবার আমি একটু আপনাদের বলে দিই, এটা কোনো ক্লাস নয়, জাস্ট শীট আলোচনা করা। এই শীটটা সংগ্রহ করা হয়েছে ফেসবুক থেকে। তবে আমার ব্যাচের কোনো শীট না, আমার ব্যাচের শীটগুলো আলাদা, অন্যরকমভাবে করা হয়। একদম বেসিক টু অ্যাডভান্স, কিন্তু এখানে শুধু বেসিক বলতে সামান্য পরিমাণ দেওয়া হচ্ছে। ওকে, তো বলি, এখানে দেখেন টিনচ, আপনারা শুধু এগুলো নোটস করে নেবেন, আর কিচ্ছু না। টিনচ 3 প্রকার, এটা নোটস করে নেবেন। তারপরে এখানে আছে যে চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, বর্তমানের কোনো অবস্থা, তারপর সাধারণ মন্তব্য, এগুলো হলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ চিরন্তন সত্য মানে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, অভ্যাস মানে প্রতিদিন কলেজে যাই, প্রতিদিন একটা বিষয় হচ্ছে, বা প্রতিদিন আমি রোদে বসে থাকি, তো প্রতিদিন ডেইলি রেগুলারলি সামটাইমস অলওয়েজ এগুলো থাকলে, অর্থাৎ আপনি লিখে নেন যে ইংলিশে যদি অলওয়েজ, অলওয়েজ ওপেন, সামটাইমস, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, এইগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে আসি, প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো আমি আমার বন্ধুদের সাথে খেলছি, তার মানে রে চলমান, তাহলে রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ অ্যাজ প্লাস ভিতরে প্লাস অবজেক্ট। যে তো আপনারা লিখে নেন বাংলা ক্রিয়ার শেষে যখন এসি, এসো, এসে এগুলো থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তা দেখুন বলেছি, এসি লেখা আছে, বলেছি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ইটিসি, ফর, সিন্স প্লাস টাইম। অর্থাৎ আপনাদের মাথায় রাখবেন যদি ফর, সিন্স এবং অবজেক্ট এরকম যদি স্ট্রাকচার পান, এইখানে যেটা থাকবে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এটা হচ্ছে আপনার রাইট ফ্রম অফ ভার্বসে বেশি আসে এটা। তারপরে পাস্ট কন্টিনিউয়াস, এই পাস্ট ইনডিফিনিট, এগুলো সব নোটস করে নেবেন। ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। এবার আপনাদের ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে আমি খেতে থাকবো। আর এই যে ফিউচার ইনডিফিনিটে আপনার বাংলা ক্রিয়া শেষে ব থাকবে, দেখেন খেলবে, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট। এবার ফিউচার কন্টিনিউয়াস বাংলা ক্রিয়া শেষে করতে থাকবো, যেতে থাকবো, খেতে থাকবেন, এরকম থাকে। তারপরে ফিউচার পারফেক্ট, তো এইগুলো ফিউচার পারফেক্টে আপনাদের ধরে কথা লেখা থাকবে, অর্থাৎ আমি 5 দিন ধরে কাজ করতে থাকবো, আমি এই সেইভাবে। এবার আমি আপনাদের একটা এক্সাম নিব। এক্সামটা হলো যে এই সম্পর্কে আমি কিছু শর্ট প্রশ্ন দেবো, এইগুলো আপনাদের লিখতে হবে। যে আমি কাজ করি, সে কাজ করে, আমি কি ঘুমাতে যাই, সে কি ঘুমাতে যায়, সে কি খেলা করে, এগুলো। এবার
প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেগুলো বাক্য আমাকে লিখে দেখাবেন সেগুলো হচ্ছে আমি কাজ করছি, সে কাজ করছে, তারা কাজ করছে, আমি ঘুমাচ্ছি, তারা ঘুমাচ্ছে, তারা খেলছে, তারা বই পড়ছে, আমি কি ঘুমাচ্ছি, আমি কি বই পড়ছি, তারা কি লিখছে, বাংলাদেশকে উন্নতি করছে। তারপরে পারফেক্ট টেন্স, আমি 5 দিন যাবৎ আমি বাজারে 5 দিন যাবৎ এখানে আছি, আমি 10 দিন যাবৎ এখানে আছি, সে 10 দিন যাবৎ এখানে কাজ করে। এইভাবে এটা লিখবেন। তারপরে আমি 5 দিন যাবৎ কাজ করছি, আমি এটা ইংলিশ করবেন। পাস্ট কন্টিনিউয়াস, এই পাস্ট ইনডেফিনিট। আমি ভাত খেলাম, আমি গেলাম, আমি বই পড়লাম, আমি লিখলাম, এগুলো ইংরেজি। তারপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি বই পড়ছিলাম। তারপরে পাস্ট ফিউচার ইনডেফিনিট, আমি যাব, আমি খাবো, তারা যাবে, সাকিব যাবে। তারপরে হচ্ছে আমি খেতে থাকবো, আমি যেতে থাকবো, আমি করতে থাকবো, আমি ঘুমাতে থাকবো। এগুলোর ইংলিশ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি 01736658091। এই নাম্বারে পাঠিয়ে দিবেন, আমি দেখে দিব।